আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমি আজকে কুশি কাঁটা দিয়ে ছোট্ট একটি বেবি ড্রেস দিয়ে চাবি রিং তৈরি করব। চাবি রিং নিয়ে নিয়েছি, 12 নম্বর কাঁটা নিয়ে নিয়েছি, 9টা সুতা নিয়ে নিয়েছি। প্রথমে একটি স্লিপ নট করব, স্লিপ নট করে চেন করে নেব। স্লিপ নট করে চেন করব 1 2 3 4। আমি এভাবে মোট 16টি চেন করে নেব। 16টি চেন করে তারপরে আমরা চলে যাব সেকেন্ড রাউন্ডে। 16টি চেন করলাম, তারপর দেখেন একদম প্রথম যেই চেনটি আছে সেখানে আমি এখন একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নেব। এই ভিডিওটি যদি আপনারা পুরোপুরি দেখেন আপনারা বুঝতে পারবেন কিভাবে বেবি ড্রেস তৈরি করতে হয়, সেই আইডিয়াটা আমি আপনাদেরকে দিব। জয়েন করে দিয়ে 3টি চেন করে নিয়েছি। 3টি চেন করে এই যে গোল সার্কেলটা হলো, সার্কেলের মধ্যে এখন আমি ডাবল ক্রোশেট করব। দেখেন সার্কেলের মধ্যে একটি ডাবল ক্রোশেট করেছি, আর যে 3টি চেন করেছি ওটা সমান সমান একটি ডাবল ক্রোশেট, তাহলে 2টি ডাবল ক্রোশেট হলো। 3 নাম্বার ডাবল ক্রোশেট করব, 4 নাম্বার। এভাবে এই সার্কেলের মধ্যে আমি মোট 32টা ডাবল ক্রোশেট করব। 32টা ডাবল ক্রোশেট করে আমরা চলে যাব 3 নাম্বার রাউন্ডে। দেখেন ডাবল ক্রোশেট করলাম এবং প্রথম যে ঘরটি, প্রথম ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি এবং একটি চেইন করে আমি সুতাটা কেটে নিয়েছি। এখন আমি গোলাপি সুতা দিয়ে কাজ করব, আপনারা চাইলে অন্য কোনো সুতা দিয়েও কাজ করতে পারেন। প্রথম যে কোনো একটি ঘর থেকে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিচ্ছি। তারপর সুতাটা হাইড করে দিব, 2টা সুতাই এক পাশে রাখবো যাতে হাইড করতে সুবিধা হয়। তারপর একটি চেন করব, 2 3, 3টি চেন সমান সমান একটি ডাবল ক্রোশেট। তারপরের ঘরে দেখেন আমি এখন একটি ডাবল ক্রোশেট করছি। তারপরের ঘরে একটি ডাবল ক্রোশেট করব, 1 2, 2টি ডাবল ক্রোশেট, 3 নাম্বার ডাবল ক্রোশেট। একই নিয়মে আমি 8টি ঘরে 8টি ডাবল ক্রোশেট করব। 5 নাম্বার ডাবল ক্রোশেটটা করছি, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার। দেখেন 8টি ডাবল ক্রোশেট করেছি। 8টি ডাবল ক্রোশেট করে এখন আমি হাতার জন্য, জামার যে হাতার জন্য জায়গা রাখবো। তো হাতার জন্য আমি 9টি চেন বাদ রাখবো। গুনে গুনে ঠিক 9টি চেন বাদ রেখে তারপরের যে 10 নাম্বার ঘর, 10 নাম্বার ঘর থেকে আবারও ডাবল ক্রোশেট করব। 10 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট করছি, তারপরের ঘরে আবারও একটি ডাবল ক্রোশেট করব। একই নিয়মে আমি 8টি ঘরে 8টি ডাবল ক্রোশেট করে নেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। বেল বাটনে ক্লিক করে দিবেন যাতে পরবর্তী সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের কাছে সাথে সাথে চলে যায়। দেখেন আমি কিন্তু 8টি ঘরে 8টি ডাবল ক্রোশেট করছি, 4টি হয়েছে, 5 6 7 8। 8টি ঘরে 8টি ডাবল ক্রোশেট করব, তারপর চলে যাব আমরা থার্ড রাউন্ডে। তো থার্ড রাউন্ডে দেখেন আমরা ওইটা, এই যে পিছনের যে লাইনটা, এই লাইনটার সাথে একদম প্রথম যে চেইনটা তার সাথে এখন একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। তারপরের লাইনে যাওয়ার জন্য এখন আমি আবারও 3টি চেইন করব। 3টি চেইন করলাম, সেম ঘরে এখন একটি ডাবল ক্রোশেট করব। যেই ঘরে 3টি চেইন করলাম একই ঘরে একটি ডাবল ক্রোশেট করব। তারপরের ঘরে আবারও 2টি ডাবল ক্রোশেট করব।
তারপরের ঘরে আবারও 2টি ডাবল ক্রোশেট করব। 1 2, অর্থাৎ এই রাউন্ডে আমরা প্রত্যেকটা চেইনে 2টি করে ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডের কাজ আমরা এভাবে শেষ করব। দেখেন একই নিয়মে কিন্তু আমি প্রতিটি ঘরেই 2টি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই রাউন্ডটি করার পরেই কিন্তু ফ্রকের একটি রাউন্ড শেপ চলে আসবে। দেখেন আমি রাউন্ডটা কমপ্লিট করে ফেলেছি। এখন জয়েন করব। একদম শেষের যে ঘরটি আছে, মানে শুরুর দিকে যেটা করেছিলাম, তার একদম শুরুর চেনে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। তারপরে রাউন্ডে যাওয়ার জন্য আমি আবার 3টি চেইন করব। 3টি চেইন করে সেম ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করব। অর্থাৎ একটি চেন একটি ডাবল ক্রোশেট, একই ঘরে ধরতে গেলে 2টি ডাবল ক্রোশেট হয়েছে। তারপরের ঘরে একটি ডাবল ক্রোশেট করলাম। তারপরের ঘরে এখন আমি আবার দেখেন ভালো করে 2টি ডাবল ক্রোশেট করব। 1 2, 2টি ডাবল ক্রোশেট করলাম। তারপরে ঘরে এখন আমি আরেকটি ডাবল ক্রোশেট করব। হ্যাঁ, এই ঘরে কিন্তু আর কিছু করব না। অর্থাৎ আমরা প্রথমে একটি ঘরে একটি ডাবল ক্রোশেট করব, তারপরের ঘরে 2টি ডাবল ক্রোশেট করব। এভাবে আমরা এই রাউন্ডের কাজটি শেষ করে নেব। শেষ করে নিয়েছি, এখন জয়েন করে দিব। একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। তারপর একটি চেইন করব। একটি চেইন করে সুতাটা আমরা কেটে নেব। এখন আমি সাদা সুতা দিয়ে একটি বর্ডার দেব, যাতে ফ্রকটা দেখতে সুন্দর লাগে কিংবা একটা লেসের মতো লাগে। যে কোনো একটি চেইন থেকে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি এবং সুতাগুলা আমি হাইড করে দেব। একই ভিডিওতে দেখেন সুতা কিভাবে হাইড করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। একটা চেইন করব, একটি চেইন করে সুতোটা যেই লাইনটা আমরা কাজ করব সেখানে সুতোটাও সমানভাবে ধরব এবং কাজ করে যাব। নিচের যে চেন থেকে এখন একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করছি। পরের ঘরে আবার একটি সিঙ্গেল ক্রোশেট করছি এবং সুতাটা কিন্তু সাথেই নিচ্ছি এবং সুতাটা কিন্তু আস্তে আস্তে হাইট হয়ে যাচ্ছে। সুতা এভাবে হাইট করলে হয় কি, কোথা থেকে আপনি কাজ শুরু করেছেন শেষ করেছেন সেটা দেখা যায় না, কাজের ফিনিশিংটা সুন্দর আসে। সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। প্রতিটি ঘরেই এভাবে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব, একটি চেইনে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই রাউন্ডের কাজ মূলত এটাই। পুরো লাইনটা কমপ্লিট করে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। একটি চেইন করব, একটি চেইন করে সুতাটা কেটে নেব। এখন এই সুতাটা কিভাবে হাইড করব বলেন তো? এই সুতাটা এখন আমি কাটার মধ্যে এই যে চেইন নিচেরগুলা এগুলার মধ্যে হাইড করে দিব। একবার এই পাশ থেকে সুতাটা টেনে নিয়ে আসব, একবার এই পাশ থেকে, দুই পাশ থেকে সুতা টেনে বের করে আস্তে আস্তে এই সুতাটাকে হাইড করে দিব। দেখেছেন পদ্ধতিটা? সুতোটা হাইড করে দিয়েছি। এখন আমি চাবির যে রিংটা লাগাবো। একটা প্লাসের মাধ্যমে আমি এটাকে একটু সরিয়ে নিয়েছি। এখন যে কোনো এক পাশ থেকে আমি হাতার সাইড থেকে দিলাম, হুকটি আটকে দিলাম। হুকটি আটকানোর পরে একটা প্লাস দিয়ে আবার চাপ দিয়ে হুকের মাথাটা আটকে দিব, যাতে বের না হয়ে যায়। দেখেন আমি কিন্তু প্লাস একদম ধরতে পারি না, আমার হাত কাঁপছিল। চাপ দিয়ে হুকটা লাগিয়ে দেব। আমার বেবি ড্রেসটা একদম কমপ্লিট।
আপনারা চাইলে এইভাবে বাচ্চাদের বেবি ড্রেসও তৈরি করতে পারেন। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।